الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআনের দর্সে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে কোরআন পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। কম বেশি আপনাদের স্মরণে থাকার কথা যে কোরআন পরিচিতি, কোরআন কি, কোরআনের আবিধানিক অর্থ, কোরআনের পারিভাষিক অর্থ, কোরআনের ব্যাপারে আমাদের কি বিশ্বাস এবং কোরআনের নামসমূহ। আরেকটি আলোচনা রয়ে গিয়েছিল, সেটা হলো বিন্যাসগত পরিচয়। কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন তার যে ধারাবাহিকতা, বিন্যাস, এই খুতবাতুল বাহস, এই বিন্যাসগত পরিচয়টা অবশিষ্ট রয়ে গিয়েছিল। তো কোরআন হচ্ছে কার কালাম? সবাই বলেন কোরআন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। আমরা বলেছিলাম যে আশরাফুল মাখলুকাত, আশরাফুল আম্বিয়া, আশরাফুল নাস, আশরাফুল মালাইকা, আশরাফুল কুতুব, অর্থাৎ সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মানুষ, আবার শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। সেই উম্মতে মুহাম্মাদের উপর শ্রেষ্ঠ গ্রন্থ, আসমানি গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শ্রেষ্ঠ নবী, নবী কুলের শিরোমণি মুহাম্মদ মুস্তাফা, সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। শ্রেষ্ঠ মাসে রমজান মাস, শ্রেষ্ঠ রাত্রিতে লাইলাতুল কদর, শ্রেষ্ঠ জায়গায়, শ্রেষ্ঠ বংশে, শ্রেষ্ঠ ভাষায় শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই শ্রেষ্ঠ গ্রন্থ যেই মজলিসে আলোচনা হবে সেই মজলিসটাও কি শ্রেষ্ঠ। তা আমাদেরকে সেই শ্রেষ্ঠ মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই কথা দৃঢ় চিত্তে বিশ্বাস করি, মহাগ্রন্থ আল কোরআন, মানব জাতির সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, অবিকৃত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সংরক্ষিত, সার্বজনীন সকল সমস্যার সমাধান একমাত্র গ্রন্থ হচ্ছে, সন্দেহ মুক্ত একমাত্র গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তো এই কোরআনের পরিচিতি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম। আজকে হচ্ছে বিন্যাসগত পরিচয়। আমরা জানি এই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল মাজিদ, মহিমান্বিত কোরআন। বলেন কোরআনুল মাজিদ অর্থ কি? মহিমান্বিত কোরআন, মহাগ্রন্থ, কোরআনুন আজিমুন, কোরআনুন কারীমুন, কোরআনুন হাকিমুন, প্রজ্ঞাময় কোরআন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনুল হাকিম মানে প্রজ্ঞাময় কোরআন, বিজ্ঞানময় কোরআন, বিশেষ জ্ঞান, ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান সম্বলিত গ্রন্থ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তো এই কোরআন আমরা কম বেশি পড়ি, জানি। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছেন। বলেন কয়টি সূরা? পারা হিসেবে যদি আমরা ভাগ করি তাহলে 30 পারা। কত পারা? 30 পারা। যারা কোরআন হেফজ করে, হাফেজ হয়, তাদের সুবিধার্থে 20 পৃষ্ঠায় 1 পারা। ফলে আমরা তারাবিতে 20 রাকাতে 20 পৃষ্ঠা পড়তে পারি। তো 20 পৃষ্ঠায় 1 পারা। কোরআনে কারিমে 114টি সূরা, 540টি রুকু,
বলেন সূরা কয়টি? সবাই বলেন সূরা কয়টি? রুকু কয়টি? 540টি। এই কোরআন শুরু হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে, এই কোরআন শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে। সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এর বা, আর সূরাতুন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এর সিন। বা আর সিনকে একসঙ্গে করলে কি হয়? বাস। বাস মানে কি? যথেষ্ট, এনাফ। এই কোরআন যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করে জীবনে ধারণ করতে পারি, তাহলে এই কোরআন আমাদের ইহকালীন এবং পরকালীন শান্তির জন্য, বলেন শান্তির জন্য যথেষ্ট। তো এই কোরআনে কারীমের বিন্যাসগত পরিচয় হলো যে 114টি সূরা, তার মানে হচ্ছে 114টি চ্যাপ্টার, অধ্যায়। আমরা বলতে পারি অধ্যায়। বাংলাতে সাধারণত বিন্যাসের ক্ষেত্রে অধ্যায়, পরিচ্ছেদ, অনুচ্ছেদ, এই তিনটা শব্দ ব্যবহার হয়। বলেন অধ্যায়, পরিচ্ছেদ, অনুচ্ছেদ। পরিচ্ছেদের ভিতরে অধ্যায় থাকে না, অধ্যায়ের ভিতরে পরিচ্ছেদ থাকে, পরিচ্ছেদের ভিতরে অনুচ্ছেদ থাকে, অনুচ্ছেদের ভিতরে পরিচ্ছেদ থাকে না। এটা একটা স্বাভাবিক সিস্টেম। তাহলে আমরা বলতে পারি কোরআনে কারিমে কয়টি অধ্যায় আছে? 114টি। বলেন কয়টি অধ্যায় আছে? 540টি রুকু, তার মানে 540টি পরিচ্ছেদ। বলেন তাহলে কোরআনে কারিমে কয়টি পরিচ্ছেদ আছে? 540টি। অধ্যায় কয়টি? 114টি। তাহলে এবার রয়েছে অনুচ্ছেদ। অনেক সময় আপনার রুকুর মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন চমৎকার বিন্যাস। সেখানে যেখানে কাফেরের আলোচনা আসছে সেখানে মুমিনের আলোচনা, মুমিন মুত্তাকিনের আলোচনা, তারপরে কাফেরের আলোচনা, তারপরে মুনাফিকের আলোচনা। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন, পরপরে আবার জাহান্নামের আলোচনা করেছেন। যেখানে শাস্তির কথার আলোচনা করেছেন সেখানে আবার শান্তির কথার আলোচনা করেছেন। যেখানে পুরস্কারের ঘোষণা হয়েছে সেখানে পাশাপাশি তিরস্কারেরও ঘোষণা হয়েছে। এই যে একটা চমৎকার বিন্যাস, যেখানে জান্নাতের আলোচনা সেখানে জাহান্নামের আলোচনা, যেখানে মুমিনের আলোচনা সেখানে কাফেরের আলোচনা, যেখানে কাফেরের আলোচনা তারপরে মুনাফিকের আলোচনা। একটা উদাহরণ দিয়ে আমরা বিন্যাসটাকে প্রমাণ করে আমরা শেষ করছি। যেমন সূরাতুল বাকারা এর প্রথম রুকুতে একটু খেয়াল করলে, আপনারা যারা কোরআন শরীফ অনুবাদ পড়েন একটু খেয়াল করলে দেখবেন সূরাতুল বাকারার প্রথম রুকুতে 7টি আয়াত রয়েছে। 7 আয়াতের মধ্যে প্রথম 5 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় আলোচনা করেছেন। মুত্তাকি কারা, মুত্তাকিদের বৈশিষ্ট্য কি, সে আলোচনা করার পরে তারপরে কাফেরের আলোচনা করেছেন। তাহলে আমরা বলতে পারি সূরাতুল বাকারা হচ্ছে দ্বিতীয় সূরা, সূরাতুল ফাতিহা হচ্ছে প্রথম সূরা, সূরাতুল বাকারা দ্বিতীয় সূরা। দ্বিতীয় সূরার প্রথম রুকু হচ্ছে 7 আয়াত পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি কোরআনে কারীমের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদ হলো মুত্তাকিদের আলোচনা। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদ হলো কাফেরের আলোচনা। বিষয়টা কি কিছুটা বুঝতে পারছেন? এইভাবে পূর্ণ কোরআনে কারীম সাজানো আছে। আমরা যারা কোরআন শরীফ পড়ব এইভাবে সাজানোটা দেখে দেখে পড়তে পারি। আর এই সাজানোটাকে চমৎকারভাবে তাহফিজুল কোরআনিল কারীম, দেখবেন একটি ওই আন্তর্জাতিক হেফজ বিভাগ আছে তাহফিজুল কোরআন, হাফেজ নেসার আহমদ আন নেসারি, ওনাদের পক্ষ থেকে বা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কোরআন শরীফ বের হয়েছে তাহফিজুল কোরআনিল কারীম। সেখানে অধ্যায় ভিত্তিক, রুকু ভিত্তিক, কোথায় ওয়াকফ করবেন, কোথায় থেকে কোথায় আবার পড়বেন সেগুলো চিহ্নিত করা আছে। ওইটা আমরা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারি। তো এই ছিল মোটামুটি কোরআনে কারীমের বিন্যাসগত পরিচয়। এবার আমরা ভিতরে প্রবেশ করব। এই কোরআনে কারীমের সর্বপ্রথম সূরা যা আমরা সবাই জানি, সেই সূরাটির নাম হচ্ছে কি? সূরাতুল ফাতিহা। মক্কায় অবতীর্ণ। দেখবেন যেখানে সূরার নাম লেখা থাকে পাশে লেখা থাকে মাক্কিয়াতুন অথবা মাদানিয়াতুন। মাক্কিয়াতুন মানে মক্কায় অবতীর্ণ, মাদানিয়াতুন মানে মদিনায় অবতীর্ণ। সাধারণত মাক্কি যে সকল সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে সেই সকল সূরার বৈশিষ্ট্য হচ্ছে সেখানে
তাওহীদ, রিসালাত, আখিরাত, কিয়ামত, দৃষ্টান্ত, নবীদের ঘটনা, নবীদের নির্যাতিত হওয়ার ঘটনা, দাওয়াতি কার্যক্রম, এগুলো সাধারণত আলোচনা হয়। কিয়ামত, কুদরত, সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি দর্শন, পাহাড় পর্বত, নদী নালা, আসমান জমিন, চন্দ্র সূর্য, এই বিষয়গুলোর আলোচনা সাধারণত হয় কোন সূরাতে? মাক্কি সূরাতে। কোন সূরাতে? মাক্কি সূরাতে। তো এগুলো হচ্ছে কমন মাক্কি সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরার বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত সেই সূরাগুলোর মধ্যে বিধিবিধান সংক্রান্ত আলোচনা থাকবে। বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, তালাক, বিবাহ শাদী, হারাম হালাল, হারাম, এ জাতীয় বিধান সংক্রান্ত আলোচনাগুলো মাদানী সূরায় থাকে। আর মাক্কি সূরাতে তাওহীদ, রিসালাত, আখিরাত, এটা কমন একটা বিষয় আর কি। তো এই সূরাতুল ফাতিহা হচ্ছে মাক্কি সূরা। এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নাম হলো উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কিতাবের মা, কিতাবের মূল। উম্মুল কোরআন, কোরআনের মূল অংশ, মৌলিক। কোরআনের জননী, কোরআনের মা। তাহলে কোরআনের জননী হলো সূরাতুল ফাতিহা, কোরআনের মূল অংশ হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একমাত্র সূরা যা পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল হয়েছে। সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তারপরে সূরাতুল মুদ্দাসির এবং সূরাতুল মুজাম্মিলের খণ্ড আয়াত। কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে একমাত্র নাজিল হয়েছে শানে নুজুল ছাড়া, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত একমাত্র সূরা, যার নাম কি? সূরাতুল ফাতিহা। এটা সূরাতুল ফাতিহার একটি বৈশিষ্ট্য। এখানে আরো চমৎকার মজাদার তথ্য আছে। যেহেতু সূরাতুল ফাতিহা, ফাতিহাতুন শব্দের অর্থ হলো ভূমিকা, ভূমিকা, মুখবন্ধ, আরো অনেক নাম থাকে। সেই সূরাতুল ফাতিহা হচ্ছে ভূমিকা। তাহলে পূর্ণ কোরআনে কারীমের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। এর নাম আরো রয়েছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা, সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী সূরা, প্রেসক্রিপশন, মৌলিক অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা হচ্ছে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সমস্যা নিয়ে। কোরআন হচ্ছে জীবন সমস্যার সমাধান। বলেন, কোরআন কি? জীবন সমস্যার সমাধান। সমস্যার প্রকার, শ্রেণীবিন্যাস আলোচনা করে আমরা সেখানে আলোচনা করেছিলাম যে মৌলিক সমস্যা, একজন মানুষ হিসাবে তার মৌলিক সমস্যা কি এবং আত্মিক সমস্যা কি, সে আত্মিক সমস্যার বিশেষ প্রেসক্রিপশন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। পূর্ণ কোরআনই হচ্ছে মানব জাতির সকল সমস্যার সমাধান, সকল রোগের বিশেষ আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সংরক্ষিত চ্যালেঞ্জধর্মী বিশেষ প্রেসক্রিপশন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এর মধ্য থেকে আবার সূরাতুল ফাতিহা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক ঔষধ। কিসের জন্য? শরীর নাকি আত্মার? কিসের ওষুধ বলেন? আত্মিক রোগের মোহ ওষুধ হচ্ছে কি? সূরাতুল ফাতিহা। কিভাবে আত্মিক সকল সমস্যার সমাধান, মৌলিক সমস্যার সমাধান হতে পারে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। তার আগে একটা বিষয় বলি, যারা হাফেজ আছেন বা হেফজো সিস্টেমটা যারা বুঝেন যে কোরআন হচ্ছে 30 পারা, তাহলে 30 পারা হলে সাধারণত এক পারা কত পৃষ্ঠায় হয়? 20 পৃষ্ঠায়। বলেন কত পৃষ্ঠায় হয়? 20 পৃষ্ঠায়। তা আপনি একজন হাফেজ সাহেবকে যদি জিজ্ঞাসা করেন যে 1 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা অথবা 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা পড়ো, তাহলে কোত্থেকে পড়বে? এখানে কেউ হাফেজ আছে? সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠা, অর্থাৎ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এখান থেকে পড়বে। আপনি যদি জিজ্ঞাসা করেন হাফেজ সাহেব আপনি এই 1 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা পড়েন, তাহলে কোত্থেকে পড়বে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে প্রশ্ন, 1 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা যদি এখান থেকে শুরু হয়, তাহলে বলেন সূরাতুল ফাতিহা কত নম্বর পারার কত নম্বর পৃষ্ঠা? প্রশ্ন বুঝছেন? যদি একজন হাফেজ সাহেবকে জিজ্ঞেস করেন, হাফেজ সাহেব বলেন সূরাতুল ফাতিহা কত নম্বর পারার কত নম্বর পৃষ্ঠা, সে হিমশিম খেয়ে যাবে, বলতে পারবে না। কারণ সাধারণত হিসাব হচ্ছে এই 1 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা হচ্ছে আলিফ লাম মিম থেকে, 2 নম্বর পৃষ্ঠা হচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
3 নম্বর পৃষ্ঠা হচ্ছে উলাইকাল্লাযীনা আশতারাবুদ দালালাতা। তাহলে সূরাতুল ফাতিহা কত নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা পড়লো? এটা এজন্য বলা হয়ে থাকে, যেহেতু সূরাতুল ফাতিহা ভূমিকা, মুফাসসিরিনে কেরাম বলেন সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, পূর্ণ কোরআন এক পাশে আর সূরাতুল ফাতিহা এক পাশে। সূরাতুল ফাতিহা যেন খুদে কোরআন, পূর্ণ কোরআন যেন সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ফাতিহা পারা পৃষ্ঠাতে পড়ে নাই, এটা একটা স্বয়ংসম্পূর্ণ কোরআনই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে দান করেছি বারবার পঠিত 7 আয়াত সম্বলিত একটি সূরা, সূরাতুল ফাতিহা, আর দান করেছি কুরআনে আযীম। তাহলে আলাদা করেছেন যে আপনাকে কুরআনে আযীম, মহাগ্রন্থ আল কুরআন দান করেছি, পাশাপাশি আবার সূরা ফাতিহা দান করেছি। এই জন্য সূরা ফাতিহা পূর্ণ কোরআনে কারিমে যা আলোচনা আছে সবগুলো আলোচনা কোথায় আছে? সূরাতুল ফাতিহার মধ্যে আছে, খুব চমৎকার ভাবের মধ্যে। এটা আমরা একটু ভিতরে ঢুকে দেখবো। আমরা এখন একটু ভিতরে একটু তেলাওয়াত করে, সবাই খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। 3টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এর অর্থ আমরা সবাই জানি। তারপরে অনুবাদ আগে একটু খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। রব্বুল আলামিন মানে কি? জগৎ সমূহের প্রতিপালক, সৃষ্টি জগতের প্রতিপালক, সৃষ্টিকুলের প্রতিপালক, মহাবিশ্বের প্রতিপালক। আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছুর প্রতিপালক কে? আল্লাহ তাআলা। রিজিকদাতা কে? সৃষ্টিকর্তা কে? জীবনদাতা কে? মরণদাতা কে? পৃথিবী নামক গ্রহকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে এখানে তারপরে আর রহমান আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আমরা গত জুমা, এই জুমার আগের জুমায় আর রহমান আর রহিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনারা যারা উপস্থিত ছিলেন হয়তো জানবেন যে রহমত কাকে বলে, রহমতের শ্রীবিন্যাস, রহমত কি, কেন, কাকে, কখন, কোথায়, কিভাবে, রহমত পাওয়ার জন্য করণীয় কি, এই বিষয়গুলো আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই হচ্ছে প্রথম 3 আয়াত। এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করতে হবে। তার আগে সূরাতুল ফাতিহার মূল আলোচ্য বিষয় হচ্ছে 3টা মৌলিক আলোচনা এই সূরাতে আছে। বলেন, সূরাতুল ফাতিহাতে কয়টি মৌলিক আলোচনা আছে? 3টি। 1 নাম্বার আল্লাহ তাআলার প্রশংসা, গুণগান, বর্ণনা। 2 নাম্বার হচ্ছে বান্দার আত্মসমর্পণ। 3 নাম্বার হচ্ছে বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলার নিকট বিশেষ দোয়া। এই 3টা মৌলিক আলোচনা। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বললে 3টা মৌলিক আলোচনা। 1 নাম্বার প্রশংসা, 2 নাম্বার আত্মসমর্পণ, 3 নাম্বার প্রার্থনা। বলেন, এটা মুখস্থ করেন। বলেন, 1 নাম্বার আলোচনা কি? সবাই বলেন, প্রশংসা। বলেন, 1 নাম্বার কার জন্য প্রশংসা? আচ্ছা, এটা ব্যাখ্যা আমরা আসতেছি। আগে শিরোনামটা মুখস্থ করেন। 3টা মৌলিক আলোচনার প্রথম আলোচনা কি? আমি বলবো 1, আপনারা বলবেন প্রশংসা। বলেন 1। 2 আত্মসমর্পণ। মুখস্থ করেন। 2 1। সবাই একসাথে এক শ্বাসে এক বাক্যে ভলিউম 5। ভলিউম কত দিতে হবে? 5 দিয়ে বলতে হবে। বলেন 1। ভলিউম 3 বা 4 হয়েছে, আর কত হবে? 1। এই তো দেখছেন, ভলিউম 5 হয়েছে এখন। 2 আত্মসমর্পণ। বলেন 2। 3 প্রার্থনা। বলেন প্রার্থনা বা দোয়া। আর কি আমরা বাংলায় বললে প্রার্থনা বলবো, আরবিতে দোয়া। তাহলে আবার 1, সবাই একসাথে 1, 2, 3। আচ্ছা, ওইটাকে যদি আমরা আরবিতে বলি যে হামদুন, ইবাদাতুন, হিদায়াতুন। মানে হামদুন, ইবাদাতুন, হিদায়াতুন। অথবা অন্যভাবে বললে আল ইকরার বিল রুবুবিয়্যাহ, আল ইকরার বিল উবুদিয়্যাহ, আদ-দুআউ লিল হিদায়াহ।
রুবুবিয়তের স্বীকৃতি, ইবাদতের স্বীকৃতি, তারপরে দোয়া করা, প্রার্থনা করা। এটাকে আবার যদি আমরা আর একটু বাংলায় অন্য ভাষায় বলি তাহলে প্রভুত্বের স্বীকৃতি। আমাদের প্রভুকে আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ যে আমাদের প্রভু এই কথার স্বীকৃতি প্রদান, এটাকে আমরা বলবো বাংলাতে প্রভুত্বের স্বীকৃতি। বলেন এক নাম্বার, সবাই বলেন প্রভুত্বের স্বীকৃতি। বলেন এক নাম্বার। 2, দাসত্বের স্বীকৃতি। দাসত্ব, দাস, আমরা হলাম দাস, আল্লাহ হলেন মালিক। হ্যাঁ, গোলাম, গোলাম, দাস, গোলাম, এটা আর কি। আমরা বলবো দাসত্বের স্বীকৃতি। 1 নাম্বার প্রভুত্বের স্বীকৃতি, 2 নাম্বার দাসত্বের স্বীকৃতি, 3 নাম্বার দোয়া বা প্রার্থনা। ঠিক আছে, এই ছিল মোটামুটি 3টা মৌলিক আলোচনা। এবার আসেন প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলা। এখানে কিছু শব্দ আছে যারা সাধারণত অলংকার শাস্ত্র পড়াশোনা করে, গ্রামাটিক্যাল পড়াশোনা ভালো করে, তাদের সামনে এই আলোচনাগুলো হয়। যেমন অলংকার শাস্ত্রের একটি কিতাব আছে মুখতাসারুল মাআনি, সেই কিতাবের মধ্যে হামদুন কাকে বলে, শুকরুন কাকে বলে, মাদহুন কাকে বলে। কারণ হামদুন প্রশংসা, মাদহুন প্রশংসা, শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা। তাহলে কৃতজ্ঞতা, প্রশংসা, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এ নিয়ে বিস্তর আলোচনা আছে। আমরা এই আলোচনাটা এখানে করতে চাচ্ছি না, যেহেতু এটা গ্রামাটিক্যালের সাথে সম্পৃক্ত। তবে এতটুকু কথা তো সত্য, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। দেখেন, এই কথার স্বীকৃতি জবানে দেওয়া, অন্তরে সেটা বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। আমি যে প্রত্যেক দিন, প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে এই কথা বলছি, এ কথার স্বীকৃতি দিচ্ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এখন আমি মুখে বললাম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আবার কাজে দাবি করলাম প্রশংসা আমারও আছে। আচ্ছা, এটা কি হইল? প্রশংসা বললাম আল্লাহ, আর কাজের ক্ষেত্রে দাবি করলাম প্রশংসা আমারও আছে। প্রশংসা প্রিয়তার দাবি করলাম, আমার প্রশংসা না করলে আমি কষ্ট পাইলাম। আচ্ছা, আমার যদি প্রশংসা না করে তাহলে আমি কষ্ট পেলে কি বোঝা গেল? প্রশংসার দাবি আমার মধ্যে আছে কিনা। প্রশংসা প্রিয়তা, প্রভুত্ব প্রিয়তা, প্রভু হওয়া, প্রভুত্ব প্রিয়তা, প্রশংসা প্রিয়তা, সংসার প্রিয়তা, এই যে প্রশংসা প্রিয়তা, আত্মতৃপ্তি, হ্যাঁ, এই যে বিষয়গুলা, এটা হচ্ছে একটা নেগেটিভ, এটা বর্জনীয়। মানুষের অস্তিত্বগত মৌলিক একটি সমস্যা হচ্ছে প্রশংসা প্রিয়তা। প্রশংসা প্রিয়তা এমন এক সমস্যা যা অসংখ্য সমস্যাকে টেনে নিয়ে আসে। সম্মানের আকর্ষণ, এই প্রশংসা প্রিয়তাটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি, বলেন কিসের আকর্ষণ? সম্মানের আকর্ষণ। মানুষের মৌলিক সমস্যা 3টা। বলেন মৌলিক সমস্যা কয়টি? 3টি। সম্মানের আকর্ষণ, সম্পদের আকর্ষণ, যৌন আকর্ষণ। বলেন মানুষের, মানুষ হিসাবে, একজন মানুষ হিসাবে তার মৌলিক সমস্যা কয়টি? এই সমস্যাকে শারীরিক নাকি আত্মিক? আত্মিক, মানসিক, পরকালীন দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিতে, পরকালীন দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিতে মানুষের মৌলিক সমস্যা কয়টি? 3টি। বলেন 1 নাম্বার সম্মানের আকর্ষণ। বলেন 1 নাম্বার সম্মানের আকর্ষণ, 2 নাম্বার সম্পদের আকর্ষণ, 3 নাম্বার যৌন আকর্ষণ। আপনি বলেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যদি একটু খেয়াল করি, দেখবো যত সমস্যা আছে সমস্যাগুলো কেন হচ্ছে। ধরেন এই যে ক্ষমতার লোভ, ক্ষমতা নিয়ে টানাটানি, এটা কিসের আকর্ষণ? সম্মানের আকর্ষণ। আচ্ছা, তারপরে সম্পদ নিয়ে টানাটানি, এই সম্পদ একে একে মেরে খাইতেছে, তাকে সমস্যা, এগুলো কিসের? সম্পদের আকর্ষণ। আর যৌন আকর্ষণ, নারী ফেতনা, নারীবাদী যত আছে, প্রেম প্রেমিকা যত সমস্যা হচ্ছে, ইপটিজিং জাতীয় যত সমস্যা হচ্ছে, বলেন এই সমস্যাগুলো কেন? যৌন আকর্ষণ। এই তিনটা অঙ্গে থাকে। সম্মানের আকর্ষণ ব্রেইনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে আছে। সম্পদের আকর্ষণ সাধারণত পেটের চাহিদা, পাকস্থলীর চাহিদা। যৌন আকর্ষণ উরুর চাহিদা, হ্যাঁ, লজ্জাস্থানের চাহিদা। এই 3টা জায়গায়, এই 3টার সমষ্টির চাহিদাকে বলা হয় নফসের চাহিদা। হ্যাঁ, কিসের চাহিদা? নফসের চাহিদা। না, যে নফসের চাহিদা, নফসের চাহিদা কি? এই নফসের চাহিদা এই 3টা। আপনি নফসকে বুঝতে চান তাহলে মনে করেন কোরআন হাদিস
নাউজুবিল্লাহ, এইগুলো যদি না থাকতো তাহলে একজন মানুষ, যে মানুষটা কোরআন হাদিস কিছুই বুঝে না, একজন মানুষ মানুষ হিসাবে তার কি চাহিদা, মানুষ মানুষ হিসাবে সে কি চায়? সম্মান চাই, সম্পদ চাই, আরাম চাই, শান্তি চাই, হ্যাঁ, একটা বাড়ি গাড়ি নারী। বলেন কি হলো? বাড়ি গাড়ি নারী, এগুলো তো মানুষের চাহিদা, তাই না? এটাই হচ্ছে মূলত নফসাকে, এগুলো নফসের চাহিদা। এই চাহিদাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ অবৈধ করে দিয়েছেন। সম্পদের চাহিদা বৈধ অবৈধ, সম্মানের চাহিদা বৈধ অবৈধ, যৌন আকর্ষণের চাহিদা বৈধ আকর্ষণ, অবৈধ আকর্ষণ। যৌন শক্তিকে দান করেছেন আল্লাহ তাআলা, দান করেছেন, সেটা বৈধভাবে মিটানোর জন্য ব্যবস্থাকে করে দিয়েছেন আল্লাহ তাআলা, করে দিয়েছেন। সেটাই তো বিবাহ। বিবাহ করে আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক করবেন, সেটা বৈধ না অবৈধ? বৈধ। হালাল না হারাম? হালাল। সমস্যা না সমাধান? সুবিধা না অসুবিধা? শান্তি না অশান্তি? শান্তি। কিন্তু এর বিপরীতে পতিতালয়, জিনা, সমস্যা কিনা? গার্লফ্রেন্ড, আল্লাহু আকবার কবির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নফসের চাহিদা থেকে এবং সর্বপ্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসেন মূল কথায়। আমরা নামাজে স্বীকৃতি দিচ্ছি সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলা। প্রশংসার বিপরীত কি? ঘৃণা। তাহলে প্রশংসা প্রিয়তা, বিপরীতে ঘৃণা প্রিয়তা। আচ্ছা, একটা উদাহরণ দেখেন। একটা হলো বিজ্ঞানের দৃষ্টি, সামাজিক দৃষ্টি, আর একটা হচ্ছে কোরআনের দৃষ্টি। বিজ্ঞানের দৃষ্টি, সামাজিক দৃষ্টিভঙ্গি, আর একটা কি? কোরআনের দৃষ্টিভঙ্গি, পরকালীন দৃষ্টিভঙ্গি। একটা উদাহরণ ধরেন, রাশেদ খালেদকে গালি দিল। রাশেদ খালেদকে গালি দিল। আচ্ছা, একজন আরেকজনকে গালি দিলে স্বাভাবিকভাবে কষ্ট লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে না? আচ্ছা, একটু চিন্তা করেন, কোরআনের দৃষ্টিতে বা পরকালের দৃষ্টিতে চিন্তা করেন, যে যাকে গালি দিল, যে গালি দিল সে তো অপরাধ করলো, ঠিক না? সে অপরাধ করলো। আচ্ছা, যাকে গালি দিল তার উপকার করলো না অপকার করলো? বুঝা কেন কিন্তু? হ্যাঁ, যারে গালি দিল উপকার করলো না অপকার করলো? হ্যাঁ, উপকার করছে। ঠিক আছে, উত্তরটা উপকার করছে। কিন্তু বিজ্ঞান কি বলবে? উপকার করছে। এটা বিজ্ঞান তো উপকার করে না, বিজ্ঞান তার ক্ষতি করছে, তার মানহানি হয়েছে, তার বিরুদ্ধে মানহানি মামলা হবে। কিন্তু এখানে পরকালীন দৃষ্টিকোণ থেকে যে যাকে গালি দিল, যাকে গালি দিল, কাল হাসরের ময়দানে তার গুনাহ সে নিবে। খেয়াল করেন, তার গুনাহ যদি সে নিয়ে যায় তাহলে তার লাভ হইল না ক্ষতি হইল? তাহলে এই লাভটা কি ইহকালীন দৃষ্টিতে না পরকালীন দৃষ্টিতে? এই পরকালীন দৃষ্টিভঙ্গি, কোরআনের দৃষ্টিভঙ্গিতে যদি কেউ চলতে পারে তাহলে শান্তি না অশান্তি? দেখেন তো কিভাবে শান্তিটা আসবে। সে আপনাকে গালি দিল, আপনি পাল্টা গালি না দিয়ে তাকে আপনি ক্ষমা করে দিলেন, তো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এই যে ধৈর্য ধারণ করা, উত্তম আচরণ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর আছেন। একটা হলো সৎ চরিত্র, ভালো চরিত্র, মহান চরিত্র। সৎ চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। নববী আদর্শ, নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ হলো সেই মহান চরিত্র। তাহলে মূল কথা যেটা বলতেছিলাম, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মূল শিক্ষা হচ্ছে প্রশংসা প্রিয়তা থেকে মুক্তি প্রাপ্তি। বুঝতে পারছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মূল শিক্ষা কি? প্রশংসা প্রিয়তা থেকে মুক্তি প্রাপ্তি। আমি ঘোষণা দিলাম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আমি আমার জন্য প্রশংসার দাবি করলাম না। অতএব আমার প্রশংসা করুক বা না করুক কিছু আসে যায় না, প্রশংসা সবকা আল্লাহ তাআলা। এবার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সকল যোগ্যতা দান করেছেন, কাউকে সুন্দর বানিয়েছেন, কাউকে বিশেষ যোগ্যতা দান করেছেন, কারোর মেধা ভালো দান করেছেন, এগুলো কার দান? আল্লাহ তাআলার দান। অতএব প্রশংসা হবে কার? আল্লাহ তাআলার। এজন্য আমরা বলবো মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার কত চমৎকার কণ্ঠ দিয়েছেন, তাকে কত সুন্দর করেছেন। সুন্দর হওয়া, চমৎকার কণ্ঠ হওয়া, এটা কি তার কামাই না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। এবার কর্মযোগ্যতা, কর্মদক্ষতা, হ্যাঁ, এক্সপার্ট হওয়া, পারদর্শী হওয়া, সে ভালোভাবে কাজ করতে পারে। তো আমরা কি বলি না, ও বর্তমান ম্যানেজমেন্ট অনেক ভালো, সুন্দরভাবে কাজ করে। সুন্দরভাবে কাজ করে বাহ্যিক দৃষ্টিতে প্রশংসাটা তার হইলেও প্রকারান্তরে প্রশংসা কার? আল্লাহ তাআলা। এজন্য বলতে হবে মাশাআল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, সে কত চমৎকার দক্ষতা সম্পন্ন, সে কর্মদক্ষ। তা কার মেহেরবানি?
আল্লাহ তাআলার মেহেরবানি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রশংসা প্রিয়তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ভালো দাবি করিও না, নিজেদের প্রতি পবিত্রতা আরোপণ করিও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তিনি ভালো করে জানেন কে বড় মুত্তাকি, কার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, এটা কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই হচ্ছে আলহামদুলিল্লাহ মূল শিক্ষা। রব্বিল আলামিন, আল্লাহ তাআলা কে? আমরা যখন বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখনই তো প্রশ্ন, আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? তো আল্লাহর পরিচয় রব্বিল আলামিন। আল্লাহ কে? যিনি জগৎ সমূহের প্রতিপালক। বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক। তো এখানে রব কাকে বলে? সূরাতুল ফাতিহাতে মোট 16টা শব্দ আছে, যেই 16টা শব্দের আবিধানিক পারিভাষিক অর্থ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ জানা প্রয়োজন। কোরআনের তাফসির, সবচেয়ে শক্তিশালী তাফসির হলো তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা করা, যেটা অকাট্য। কোরআনের ব্যাখ্যা কোরআন দ্বারা করা, 1 নাম্বার। 2 নাম্বার তাফসিরুল কোরআন বিল আহাদিস, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দ্বারা। 3 নাম্বার তাফসিরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের উক্তি দ্বারা। 4 নাম্বার তাফসিরুল কোরআন বি আকওয়ালিত তাবিঈন, তাবিঈন বা তাবিঈনদের ব্যাখ্যা দ্বারা। তারপরে হচ্ছে তাফসিরুল কোরআন বিকাওয়াইদিল লুগাতিল আরবিয়্যা, আরবি ভাষার গ্রামার, অলংকার শাস্ত্র, সরফ, নাহু, অলংকার, বালাগাত, এই শাস্ত্রের আলোকে তাফসির হবে। সর্বশেষ তাফসিরুল কোরআন বিআকলিন সালিমিন, কমন সেন্স, সুস্থ বিবেক, অসুস্থ বিবেক না, কি সুস্থ বিবেক। আমরা একবার আলোচনা করেছিলাম, বিবেক সবচেয়ে বড় আদালত। বিভিন্ন জায়গায় লেখা থাকে কিনা, বিবেক সবচেয়ে বড় আদালত। এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ। সুস্থ বিবেক আদালত হতে পারে, তবে অতীন্দ্রিয় কোনো সংবাদ বিবেক দিতে পারে না, আকল দিতে পারে না। মানুষের বিজ্ঞান, বিবেক, কবরের মধ্যে কি হয় সেটা কোনো তথ্য দিতে পারবে? তাহলে অতীন্দ্রিয় কোনো তথ্য বিজ্ঞান দিতে পারে না। অতীন্দ্রিয় তথ্য ইলমে ওহী, সেটা কে জানিয়েছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন। তাহলে আমরা দেখি রব্বুল আলামিন, এখানে 16টা শব্দ। হামদুন আল্লাহ, রব্বুন, আলামুন রাহমাতুন, মালিকুন ইয়াউমুন, দীনুন ইবাদাতুন, ইস্তিআনাতুন হিদায়াতুন, সিরাতুন ইস্তিকামাতুন, নি'মাতুন গদাবুন দালালাতুন। এই শব্দগুলার ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন দ্বারাই আমরা জানবো। কোরআনে কি কি বলা আছে, তারপরে হাদিসে কি কি বলা আছে, ধারাবাহিকভাবে আজকে প্রথম 3 আয়াতের একটু ব্যাখ্যা দেখেন। রব্বুল আলামিন, জগৎ সমূহের, জগৎ সমূহেতে কয়টা জগৎ আছে একটু খেয়াল করেন। 1 নাম্বার আলামুন, আলামুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মা সিওয়াল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু আছে সব কিছু আলম, আল্লাহ তাআলা ছাড়া। তার মানে কি? সৃষ্টিকুল, সৃষ্টি জগৎ। তাহলে আলম, এটা যদি আমরা শ্রেণী বিন্যাস করি, তাহলে 1 নাম্বার আসবে রুহের জগৎ। বলেন 1 নাম্বার কি? রুহের জগৎ। 2 নাম্বার মায়ের গর্ভের জগৎ। 2 নাম্বার কি? মায়ের গর্ভের জগৎ। 3 নাম্বার দুনিয়ার জগৎ, ইহকালীন জগৎ। 4 নাম্বার কবরের জগৎ। 5 নাম্বার পরকালের জগৎ। এই হচ্ছে মোটামুটি জগতের শুরু থেকে শেষ 5টা। আলামুল আরওয়াহ, আলামুল বাতনি, আলামুদ দুনিয়া, আলামুল বারজাখ, আলামুল আখিরা। এই হচ্ছে জগৎগুলা। এই সবগুলা জগতের মধ্যে লালন পালন কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। তিনি হলো রব্বুল আলামিন। এ হচ্ছে রব্বুল আলামিনের ব্যাখ্যা, জগতের ব্যাখ্যা। জগতের ব্যাখ্যায় আমরা যদি আসি, আলামুদ দুনিয়া, সৃষ্টিকুল, সেটাও আমরা সৃষ্টি দর্শনে স্রষ্টা দর্শন, আত্মদর্শনে সত্য দর্শন, সৃষ্টি নিয়ে চিন্তা করা, সৃষ্টি নিয়ে চিন্তা করার পদ্ধতি, সৃষ্টির শ্রেণীবিন্যাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। কোথায়? জুমার বয়ানে। কোথায় আলোচনা করেছিলাম? জুমার বয়ানে। কম বেশি আপনারা যারা শুনেছেন তো আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সেই পরিসংখ্যানটা আবার উল্লেখ করছি। সৃষ্টি জগৎকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। বলেন সৃষ্টি জগৎ কত প্রকার? 2 প্রকার। একটা হলো নিম্ন জগৎ, আরেকটা হলো কি? ঊর্ধ্ব জগৎ। নিম্ন জগতে কি আছে? নিম্ন জগতে সৃষ্টিটা হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার প্রাণী,
পদার্থ, উদ্ভিদ, মানব, দানব, 5টা ভাগে ভাগ করতে পারি। নিম্ন জগতে কয়টা ভাগে ভাগ করতে পারি? 5টা। 1 নাম্বার কি? প্রাণী। বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে 2021 সালের বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে পৃথিবীতে 15 লক্ষ প্রাণী আছে। বলেন এই 15 লক্ষ প্রাণীকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। কে রিজিক দিচ্ছেন? আল্লাহ তাআলা। কে জীবন দিলেন? আল্লাহ তাআলা। কে মৃত্যু দিবেন? আল্লাহ তাআলা। সার্বক্ষণিক লালন পালনকারী কে? আল্লাহ তাআলা। তাহলে প্রাণী জগতের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে প্রাণী জগতের মধ্যে 15 লক্ষ প্রাণী, পদার্থ জগতের মধ্যে 118টি মৌলিক পদার্থ। আমরা 2 চোখে যা কিছু দেখে আর না দেখে, এই যে পাখা, ঘুড়ি দেখতেছেন, টাইলস দেখতেছেন, কার্পেট দেখতেছেন, এই চেয়ার দেখতেছেন, এই সবগুলো পদার্থ দ্বারা তৈরি, বুঝছেন? মৌলিক পদার্থ। মাটি একটা পদার্থ, অক্সিজেন একটা পদার্থ, হাইড্রোজেন, নাইট্রোজেন, লোহা একটা পদার্থ। লোহা একটি পদার্থ। আল্লাহ তাআলা বলেন ওয়াআনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। আমি আল্লাহ তাআলা লোহাকে নাজিল করেছি। লোহা একটা পদার্থ। আপনি যদি একটু চিন্তা করেন, সবাইকে 20 সেকেন্ড সময় দিলাম, 20 সেকেন্ড চিন্তা করে প্রশ্নের জবাবটা দেন। সাথে সাথে জবাব দেবেন না, চিন্তা করবেন। বলেন লোহা নামক পদার্থ, এই লোহার ব্যবহার ছাড়া কোনো একটা বস্তুর অস্তিত্ব কল্পনা করা যায় কিনা একটু চিন্তা করেন। 20 সেকেন্ড চিন্তা করেন, পরে জবাব দেন। আবার প্রশ্নটা বলছি যে লোহা ছাড়া আমরা যা দেখতেছি, আমাদের যত ব্যবহার সামগ্রী আছে, এই ব্যবহার সামগ্রীগুলা লোহা ছাড়া অস্তিত্ব আসতে পারে কিনা একটু চিন্তা করেন। 20 সেকেন্ড চিন্তা করেন। চিন্তা কেমনে করবেন দেখেন, আপনি খাবার রান্না করবেন, তরকারিটা কাটতে হবে কি দিয়ে? দাও দিয়ে। দাওটা কিসের? লোহার। আচ্ছা, যে ডেক্সিতে বসাবেন, কড়াইয়ে বসাবেন, সেই ডেক্সিটা কিসের? আচ্ছা, এই কার্পেটটা যে কাপড়টা বানাইছে, সেই কাপড়টা বানাইতে কি মেশিন লাগে নাই? তাহলে মেশিনটা কিসের? লোহার। টাইলস এটা বানাইতে মেশিন লাগে নাই? কিসের? ফ্যান মেশিন লাগছে? আপনি দেখেন এসি, লাইট মাইট যা দেখতেছেন সব দেখেন, এটি বানাইতে কি মেশিন ছাড়া সম্ভব হয়েছে? তাহলে বলেন এই যে লোহা নামক একটি পদার্থ, এটা ছাড়া বস্তু সামগ্রীর কল্পনা করা যায় কিনা? এবার আসেন পানি একটা পদার্থ। বলেন পানি ছাড়া কল্পনা করা যায় কোনো জিনিসের অস্তিত্ব? অক্সিজেন ছাড়া কল্পনা করা যায়? 1 সেকেন্ডের জন্য অক্সিজেন অফ হয়ে গেলে? এই সবগুলো সৃষ্টি কে দান করেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা আছে সব কিছু সৃষ্টি করেছেন তোমাদের উপকারার্থে। লাকুম, লাকুম মানে তোমাদের উপকারার্থে। বলেন এই মহাবিশ্ব সব কিছু বস্তু সামগ্রী কার জন্য সৃষ্টি করেছেন? আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তাহলে আমরা মোটামুটি সৃষ্টি জগতের প্রাণী, পদার্থ, উদ্ভিদের সংখ্যা বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুপাতে হচ্ছে 33 লক্ষ। বলেন কত লক্ষ? 33 লক্ষ। কিভাবে? আম গাছ একটা, কাঁঠাল গাছ একটা, এইভাবে আপনি গাছ গুনতে থাকেন, এগুলো এক একটা গাছ। আম গাছ কত লক্ষ লক্ষ কোটি কোটি, ওইটা হিসাবে আসে নাই। এভাবে ভিন্ন ভিন্ন উদ্ভিদের সংখ্যা হচ্ছে কত? 33 লক্ষ। এই 33 লক্ষ উদ্ভিদ উৎপন্ন কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। এই 33 লক্ষ উদ্ভিদকে লালন পালন, সংরক্ষণ, বৃদ্ধি কে করছেন? আল্লাহ তাআলা করছেন। অতএব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। কারণ আমাদের বুঝে আসছে জগৎ বলতে কি বুঝাইছেন? সৃষ্টি জগৎ, নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগতে তো গেলাম না। ঊর্ধ্ব জগতে কি আছে দেখেন? চন্দ্র, সূর্য, হ্যাঁ, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, তারপরে সৌরজগৎ, গ্যালাক্সি, মহাবিশ্ব, বহু বিশ্ব, তারপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে বাইতুল মামুর, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ।
কুরসি হচ্ছে সেই বিশাল বড় সৃষ্টি যা 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছেন। তারপরে হচ্ছে জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে তারপরে হচ্ছে আরশ। তারপরে কি? আরশ। আযমুল মাখলুকাত আরশুর রহমান, সৃষ্টির সবচেয়ে বড় সৃষ্ট বস্তু হলো আরশ। সে আরশ কত বড় হতে পারে এটা কি কল্পনা করা যায়? আরশুর রহমান, ওয়া কানা আরশুহু আলাল মা। সে আরশ আছে কিসের উপর জানেন? পানির উপর। সে পানি কিসের উপর আছে? ওয়াল মাউ আলার রিহ, পানি আছে বাতাসের উপর। সেই বাতাস কিসের উপর আছে? ওয়ার রিহু আলাল কদরি, বাতাস আছে তাকদীরের উপর, কদরের উপর। আল্লাহু আকবার। সেখানে মানুষের বুদ্ধি জ্ঞান শেষ। এখানে আর বুদ্ধি কাজ করবে না। সবকিছু কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে চলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তাহলে কুন বললেই কি হয়ে যায়? সাথে সাথে হয়ে যায়। বলেন, প্রতিটা বস্তুর উপরে আল্লাহ তাআলার হুকুম বিদ্যমান, চলমান। বলেন, আমরা এই কথা বিশ্বাস করি, দৃঢ় চিত্তে এই কথা বিশ্বাস করি। প্রত্যেকটা বস্তু কণা, প্রত্যেকটা পদার্থের সর্বশেষ যে আলুর কণাটা আছে, সেই আলুর কণাটা কার হুকুমে চলছে? আল্লাহর হুকুমে। এই যে স্ট্যান্ডটা দেখতেছেন, স্ট্যান্ডটা এটা কি? স্ট্যান্ড, এটা কি? চেয়ার। আচ্ছা, এই চেয়ারটা যে চেয়ার অবস্থায় বিদ্যমান, এটা কার হুকুমে? এখানে যদি আল্লাহর হুকুমটা চেঞ্জ হয়ে যায়, আল্লাহর হুকুম যদি আসে এটা সাপ হইতে, সাপ হবে কিনা? ভালো করে কোন সাপ হবে কিনা? সাপ হয়ে যাবে। সাপ যে হচ্ছে না, চেয়ার যে চেয়ার অবস্থায় আছে, সেটা প্রমাণ বহন করতেছে সেই বস্তুর উপরে আল্লাহ তাআলার হুকুমটা চলমান, বিদ্যমান, স্বতন্ত্র অবস্থায় সেটা চলমান রয়েছে। হুকুম চেঞ্জ হয়ে যাবে, বস্তু চেঞ্জ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের লাঠি, সেটা লাঠি ছিল, আল্লাহ তাআলার হুকুম আসছে, সাথে সাথে কি হয়ে গেছে? সাপ হয়ে গেছে। আমরা সবাই জানি আগুন, তার মধ্যে রয়েছে দাহিকা শক্তি, কিন্তু সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলার হুকুম আসছে, কুলনা ইয়া না কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ঠান্ডা, শীতল, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। বলেন, সাথে সাথে আগুন শীতাতপ নিয়ন্ত্রিত হয়েছিল কিনা? আরামদায়ক হয়েছিল কিনা? কার হুকুমে হয়েছে? আল্লাহ তাআলা। তাহলে আমরা এই কথা সিদ্ধান্তে উপনীত হলাম, বস্তুকণার, পদার্থের, প্রতিটি পদার্থের উপর, বস্তুকণার উপরে সার্বক্ষণিক আল্লাহ তাআলার হুকুম বিদ্যমান। এই কথার উপলব্ধি যার মধ্যে আসবে সে স্থির থাকতে পারবে না, যে প্রত্যেকটা বস্তুর উপরে। শুধু এতটুকু নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। প্রতিটি বস্তু আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করছে, কিন্তু তোমরা তাদের ভাষা, তাদের তাসবিহ তোমরা বুঝো না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার কাছে আত্মসমর্পণ করেছে? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ। তিনি হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। আর রহমান, আর রহিম, তিনি অসীম দয়ালু। বলেন, রহমান মানে কি? শুধু দয়ালু? অসীম, যে এই অসীমতাটা কতটুকু? আপনি যদি অসীম বলে এভাবে বলতে থাকেন তাহলে কি অসীম শেষ হয়ে যাবে? এই যে অসীম দয়ালু, সেই অসীমত্বের শুরু আছে। বলেন, অসীমত্বের শুরু আছে। আল্লাহ যে রহমান, সেই রহমতের শুরু আছে। আল্লাহ তাআলা অসীম দয়ালু, রহিম পরম করুণাময়। রহমান এটা ব্যাপক শব্দ, ব্যাপক অর্থ। এই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলের সবাইকে এই রহমত করেন। কাফের, মুমিন, বেঈমান, মুসলিম, অমুসলিম, সকল মানুষ, সৃষ্টি জগৎ, প্রাণী, পদার্থ, উদ্ভিদ, মানব দানব, সবাইকে এই রহমত আল্লাহ তাআলা করছেন। যেহেতু দুনিয়াটা পরীক্ষার হলের মধ্যে সকল আসবাবের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ভালো মন্দ, খারাপ কাজ, ভালো কাজ করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু পরে যে বললেন রহিম, এই রহিম, এই রহমত এটা বিশেষ রহমত। বলেন, রহিমের যে রহমত এটা কি? বিশেষ রহমত। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। মুমিনদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ দয়াবান। সেটা সবাইকে করে না, এটা আখিরাতে করবেন, দুনিয়াতে দান করবেন। ঈমান, ইখলাস, তাকওয়া,
এগুলো আল্লাহ তাআলা দান করছেন। ইলম, আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নূর, জ্যোতি, সেটা দান করেন কে? আল্লাহ তাআলা। এই জন্য বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ইলম শিক্ষা দিবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ জ্যোতি আর নূর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইলম, ঈমান, তাকওয়া, নূর আমাদের সবাইকে দান করুন। স্বাভাবিক দৃষ্টিতে যখন আমরা এই কথা শুনি যে আল্লাহ তাআলা অসীম দয়াবান, অসীম দয়ালু, মুমিনদেরকে দয়া করবেন, আমরা আল্লাহ তাআলার সেই দয়া আর অসীম দয়ার সাগরে আমরা হাবুডুবু খাই, তখন স্বাভাবিকভাবে যে আল্লাহ তাআলা এত দয়াবান, আমি যে ছোটোখাটো একটা গুনাহ করছি নগণ্য বান্দায়, তা আল্লাহ মাফ করে দেবে, এমন একটা ভাব আসে কিনা? যে আল্লাহ তাআলা এত দয়া, যে দয়ার কোনো শুরু আর শেষ নাই, তো আল্লাহ আমার মাফ করতে না মানে করে দেব শেষ। এই জন্য আল্লাহ তাআলা পরে বলেন মালিক ইয়াউমিদ্দিন, এই শোনো, বিচার দিবসের মালিক। বলেন বিচার দিবসের মালিক কে? আল্লাহ। আল্লাহ রহমান রহিম, ঠিক আছে, আবার বিচার দিবসের মালিক, তার মানে বিচার করবেন কিনা? বিচার করবেন। আল্লাহ তাআলা যেভাবে রহমান, যেভাবে রহিম, যেভাবে গফফার, সেইভাবে কহ্হার, জব্বার। তাহলে কহ্হার, জব্বার, কঠোর, আল্লাহ তাআলা ইনসাফকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী, তাহলে বিচারও করবে। কিভাবে বিচার করবে? দেখেন সূরাতুল জিলজাল, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ ভালো কাজ করলে সেটার প্রতিদান দিবেন, অনুপরিমাণ যাররা পরিমাণ খারাপ কাজ করলে। এজন্য মালিক ইয়াউমিদ্দিন, সাবধান, সতর্ক, সচেতন। আল্লাহ তাআলা রহমতের সাগরে ডুব দিয়ে তুমি যে কোনো পাপ কাজ করবা, রহমতের দোহাই দিয়ে গুনাহে লিপ্ত হয়ে যাবা না, সাবধান। শুনে রাখো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। আচ্ছা, একটা সূক্ষ্ম তথ্য দিয়ে তারপর আমরা শেষের দিকে চলে যাব, যে এখানে প্রথম 3টা আয়াত, যারা একটু গ্রামার বোঝেন খেয়াল করেন, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক। এই যে যিনি অথবা সে, এটা কি থার্ড পারসন না ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন? বলেন, এটা কি থার্ড পারসন? এটা কি থার্ড পারসন? আরবিতে আমরা বলি গায়েব, ওয়াহেদে মুজাক্কারে গায়েব, এটা হলো গায়েব হাজের মুতাকাল্লিম, গায়েব হাজের মুতাকাল্লিম। এই তিনটা শব্দ হচ্ছে থার্ড পারসন। তিনি, যিনি, সে। পরে যে বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। আচ্ছা, আপনি, এটা কি থার্ড পারসন? গোলাপ ভাই কি কয়? আপনি কি থার্ড পারসন? আপনি তো ফার্স্ট পারসন। আপনি কি ফার্স্ট পারসন, আর তুমি সেকেন্ড পারসন, সে থার্ড পারসন। তাহলে সে থার্ড পারসন, তুমি সেকেন্ড পারসন, আপনি, আমি, আপনি হচ্ছে সেকেন্ড পারসন, সরি, আপনি কি সেকেন্ড পারসন, আর আমরা, এটা হইল কি ফার্স্ট পারসন। কথা বুঝছেন? তাহলে এতক্ষণ 3 আয়াতে থার্ড পারসনের সিগা শব্দ ব্যবহার করা হয়েছে, পরের আয়াতে এসে সেকেন্ড পারসন, ইয়্যাকা না'বুদু, আপনি। এতক্ষণ তিনি, যিনি বললেন, আর এখন এসে বললেন আপনি। কেন? স্বাভাবিকভাবে তো আমরা বলবো জায়েদ ঢাকা গিয়েছে, সে একটা কোম্পানিতে চাকরি করে, সে ভালো মানুষ, সে ভালো মানুষ, হঠাৎ তুমি ভালো মানুষ। তাহলে এতক্ষণ সে বলে আবার হঠাৎ তুমি, এতক্ষণ তিনি, যিনি বলে হঠাৎ আপনি। এটা কি স্বাভাবিকতার মধ্যে আছে নাকি অস্বাভাবিক হয়ে গেছে? আপনারা যারা মাস্টার, শিক্ষক, প্রিন্সিপাল, আপনারা বলেন, আপনারা তো এগুলো বুঝেন, জানেন। এই যে হ্যাঁ, হঠাৎ করে যে এই সে, তিনি, যিনি থেকে হঠাৎ করে যে আপনি চলে আসলেন, কেন? মুফাসসিরিনরা অনেক চমৎকার তথ্য দিয়েছেন, একটু খেয়াল করেন। আমি যখন বললাম সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, কল্পনার জগতে হারিয়ে যান। আলামিন মানে জগৎ সমূহ, তার মানে সকল জগৎ, 5 প্রকার জগৎ, সৃষ্টি জগৎ, যা কিছু আছে সব কিছু, নিম্ন জগৎ, পাহাড় পর্বত, নদী নালা, পানি মাটি, আলো পানি মাটি বাতাস, সূর্য চন্দ্র, গ্রহ উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মহাবিশ্ব, যা আছে
একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব 25 লক্ষ আলোকবর্ষ। সেই বিশাল বিস্তৃত আকাশ, সেই মহাশূন্যের প্রতিপালক যিনি, তিনি কত বড়, তিনি কেমন, তার প্রশংসা বর্ণনা করছি। তিনি রহমান, তিনি অসীম দয়ালু, তিনি রহিম। এত সব কিছু বর্ণনা করার পরে যার হুকুমে সব কিছু চলে, প্রত্যেকটা বস্তুর উপর যার হুকুম বিদ্যমান, প্রত্যেকটা বস্তু কণার, আলোর কণার উপরে যার হুকুম বিদ্যমান, তার এই বিষয়টা যখন কল্পনার জগতে হারিয়ে যাব, তখন তো তিনি সব জায়গায় বিদ্যমান। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তিনি আছেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চেয়েও আরো নিকটে আল্লাহ তাআলা আছেন। অতএব এখানে সে আর যিনি হবে না, আপনারই ইবাদত করি। আল্লাহু আকবার। এখন বুঝছেন? এতক্ষণ বলতে বলতে আইসা এখন আর বান্দার মাঝে আল্লাহর মাঝে আর দূরত্ব কম। আল্লাহ তাআলাকে চিনে ফেলতেছি আমরা। আল্লাহ তাআলা কাছে আছেন, শুনেন সব কিছু। আমি এখানে আসতে বলছি, মনে মনে কল্পনা করছি, সেই কল্পনাটাকে আল্লাহ তাআলা দেখতেছেন না? আল্লাহ তাআলা জানেন না? তাহলে আল্লাহ তাআলার জানা, আল্লাহ তাআলার দেখা সব কিছু তো একেবারে কাছ থেকে হচ্ছে। কতটুকু কাছ থেকে হচ্ছে? আমার শাহরগের থেকেও আরো নিকটে, আরো কাছে। তাহলে আর এখানে থার্ড পারসন ব্যবহার হবে কেন? ইয়্যাকা না'বুদু, আমরা স্বীকৃতি দিচ্ছি সম্মিলিতভাবে। একা নাকি সম্মিলিতভাবে? না'বুদু, আমরা কি একা না সম্মিলিতভাবে? সম্মিলিতভাবে আমরা একতার স্বীকৃতি দিচ্ছি। ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। যদি বলতো না'বুদুকা, আমরা আপনার ইবাদত করি। না'বুদুকা মানে আমরা আপনার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আপনারই ইবাদত করি। তাহলে ইবাদত আর কারো করা যাবে? যদি বলা হয়তো আমরা আপনার ইবাদত করি, তাহলে অন্যের ইবাদত করার সুযোগ ছিল। আপনার করি, আরেকজনের করি, সমস্যা কি? আপনার করছি, আরেকজনের করছি, কিন্তু আপনারই করি, তাহলে আরেকজনের করার সুযোগ আছে? বলেন, সেজদা একটা ইবাদত, এটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোনো মাজারিকে সেজদা দেওয়া যাবে? সুযোগ আছে? নাই। ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি। তাহলে এখানে আল্লাহ তাআলার প্রশংসা, রহমত, গুণাগুণ বর্ণনা করার পরে আমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করলাম। দাসত্ব, চূড়ান্ত পর্যায়ের নিঃস্বতা, অসহায়ত্ব, নিঃস্বতাবোধ, দাসত্ববোধ একমাত্র আল্লাহ তাআলার জন্য। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, কায়মনুবাক্যে বিনয়ী হওয়া একমাত্র কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। সাহায্য প্রার্থনা একমাত্র কার নিকট? আল্লাহ তাআলার নিকট। আপনার বাচ্চা হচ্ছে না, কার কাছে বলবেন? আল্লাহ তাআলার কাছে। এখন গিয়ে মাজারে গিয়ে বাবার কাছে বললেন, বাবা আমার সন্তান হয় না, একটা সন্তান দেও। কবরে গিয়ে বললেন যে বাবা আমার সন্তান হয় না, সন্তান হয়ে গেলে সেটা কি হবে? শিরিক হয়ে যাবে। বলেন কি হবে? শিরিক হয়ে যাবে। আচ্ছা, এই গেল দুইটা আলোচনা। সময় প্রায় অনেক হয়ে গেছে, আমরা শেষের দিকে চলে আসছি। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। আমরা আপনারই ইবাদত করি, আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। অতএব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এটা বান্দার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে চাওয়া, দাবি। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার কাছে এভাবে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম আমাদেরকে দান করেন। সহজ পথ, বাঁকা পথ নয়, সঠিক পথ আমাদেরকে দান করেন। সমস্যার পথ নয়, সমাধানের পথ। শাস্তির পথ নয়, শান্তির পথ। জাহান্নামের পথ নয়, জান্নাতের পথ। জান্নাতের পথ, সহজ পথ, সরল পথ, মধ্যম পন্থা, বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়। যেই পথের মধ্যে, যেই মতবাদের মধ্যে, যেই বিশ্বাসের মধ্যে, যেই দৃষ্টিভঙ্গির মধ্যে, যেই সংবিধানের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, সেই মধ্যম পন্থাকে কোরআনের ভাষায় কি বলে? সিরাতে মুস্তাকিম, সহজ পথ, সঠিক পথ। ইনশাআল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যার পরে জানবো। এখানে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম একটু ব্যাখ্যা করছেন। কাদের পথ? যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে নিয়ামত দান করেছেন, অনুগ্রহ দান করেছেন, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে,
যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, ওয়ালা দলিন, যারা পথভ্রষ্ট হয়েছে, সত্যচ্যুত পদচ্যুত হয়েছে, যারা শান্তির পথে নয় অশান্তির পথে হেঁটেছে, যারা পুরস্কারের পথে নয় তিরস্কারের পথে হেঁটেছে, যারা জান্নাতের পথে নয় জাহান্নামের পথে হেঁটেছে, যারা সমাধানের পথ নয় সমস্যার পথে যারা হেঁটেছে, সঠিক পথ নয় বেঠিক পথে, সোজা পথ নয় বাঁকা পথে যারা হেঁটেছে, যারা বাড়াবাড়ি করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, যারা ছাড়াছাড়ি করেছে, তাদের পথ নয়, বরং সত্য পথ সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। এখন কাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন তার অল্প একটু ব্যাখ্যা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তারাই হচ্ছে ওই সমস্ত লোক যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। তারা হলেন আন-নাবিয়্যিন, নবীগণের পথ, আস-সিদ্দিকিন, মহা সত্যবাদীদের পথ, ওয়াস-শুহাদা, যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন তাদের পথ, ওয়াস-সালিহিন, যারা সৎ মানুষ, প্রাপ্ত শিক্ষা বিকশিত, যারা আল্লাহ তাআলার রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছে, নেক আমল করেছে, সৎ কাজ করেছে, ইখলাসের সাথে আমল করেছে, তাদের পথই হচ্ছে আসল পথ, সঠিক পথ, সিরাতে মুস্তাকিম। তাহলে এখানে 4 শ্রেণী নাকি, 1 2 3 4, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ। অতএব আমি আপনি যখন নামাজের মধ্যে এই সূরা পড়ব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তখন মনে মনে কল্পনা করব আল্লাহ ওই পথ যেই পথে মুজাহিদগণ শহীদ হয়েছেন, ওই পথ যেই পথ নবীগণ চলেছেন, সাহাবায়ে কেরাম চলেছেন, সিদ্দিকগণ চলেছেন, সালিহিনগণ চলেছেন। আপনি কি আপনার মনের মধ্যে শাহাদাতের তামান্না লালন করেন? আপনি কি চান মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পেয়ে একেবারে কষ্টহীন মৃত্যুটা হতে কি আপনি চান? তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আপনি আমাকে শহীদ হিসাবে কবুল করেন, তাহলে মৃত্যুটা হবে একেবারেই সহজ। হাদিস শরীফে আসছে শহীদের মৃত্যু পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট হয় এর চেয়ে কম কষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মৃত্যু চাই না। এই জন্য হাদিস শরীফে আসছে মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, যে ব্যক্তি কায়মনু বাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে সততার সাথে আল্লাহ তাআলার কাছে শাহাদাতের তামান্না করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সে যুদ্ধক্ষেত্রে না যেতে পারলেও বিছানায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে শাহাদাতের তামান্না রাখি কিনা? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলা, হে আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ শহীদ হওয়ার তৌফিক দান করুন, হাকিকি শহীদ হওয়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে এই আয়াত যখন পড়ব আমরা কল্পনা করব কোন পথ? নবীগণের পথ। কোন পথ? সাহাবায়ে কেরাম, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালিহিনগণ। তাদের পথ নয় ইহুদি নাসারা, বিজাতীয় কালচার, দাজ্জালি ফিতনা ফাসাদ, এই জাতীয় বাঁকা পথ, সেই মতবাদ নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই মতাদর্শ, যে বিশ্বাস, যে সংবিধান দেওয়া হয়েছে সেই পথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিচালিত করুন ইনশাআল্লাহ। আগামী পর্বে, আগামী দর্শে এই সূরা ফাতিহায় বর্ণিত 16টি শব্দের ব্যাখ্যা কোরআন দ্বারা, অর্থাৎ এই ব্যাখ্যাগুলো কোরআনের অন্যান্য আয়াত থেকে আমরা জানব। আজকে আমরা যে বিষয়টি জানলাম তার মোট খোলাসা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার হবে, যিনি রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার করবেন। তাহলে এখানে একটা ভয় কাজ করবে, একটা রহমত আশাও কাজ করবে, আবার একটা ভয়ও কাজ করবে। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে অবস্থান করছে। সেই হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিক পথ দান করে, এবং সূরাতুল ফাতিহার মৌলিক যে শিক্ষা সেটা হলো প্রশংসা প্রিয়তা থেকে মুক্তি। একটা মানুষ সে যদি প্রভুত্ব প্রিয়তা, প্রশংসা প্রিয়তা থেকে বাঁচতে পারে তাহলে তার মধ্যে কি আসবে?
দাসত্ববোধ আসবে, তার মধ্যে কি আসবে? বিনয় আসবে, অহংকার চলে যাবে, হিংসা চলে যাবে, বিদ্বেষ চলে যাবে, অন্যের দুশ্চর্চা চলে যাবে, অন্যের প্রতি খারাপ আচরণ চলে যাবে। বিপরীতে কি আসবে? ধৈর্য, বিনয়, স্থিতিশীলতা, স্থিতিশীল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত শক্তি বিকাশ হবে, তাকওয়া তার মধ্যে থাকবে, ভয় থাকবে, অন্যকে গালি দিবে না, অন্যর প্রতি সহানুভূতিশীল হবে, অন্য তার উপরে জুলুম করলে সে ধৈর্যশীল হবে, তাকে ক্ষমা করে দিবে, দাসত্ববোধ আসবে, প্রভুত্ববোধ চলে যাবে, নিঃস্বতাবোধ, অসহায়ত্ববোধ সেগুলো আসবে, হৃদয়ের ভাঙ্গন আসবে, মনের মধ্যে প্রশান্তি কাজ করবে। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত চিত্তের অধিকারী, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, যিনি আকর্ষণ বিকর্ষণে স্থিতিশীল থাকতে পারে, মানসিক টেনশন পেরেশানে তাকে কাজ করতে পারে না, সে আল্লাহ তাআলার উপর অগাধ বিশ্বাস, ভালোবাসা, তাওয়াক্কুল, তার উপরে একমাত্র তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে থাকে, সে মানসিকভাবে সব সময় শান্তি অনুভব করবে, অশান্তি তার ধারে কাছেও আসতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা ফাতিহা শিফাউল লিমা ফিস সুদূর, মানসিক রোগের মোহ ওষুধ, অস্তিত্বগত সমস্যার মৌলিক সমাধান হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মৌলিক সমস্যার মৌলিক সমাধান সূরা ফাতিহার শিক্ষা, প্রশংসা, প্রিয়তা থেকে মুক্তি প্রাপ্তির জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এতক্ষণের দীর্ঘ আলোচনায় যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে, বলতে পারেন। হ্যাঁ, আপনি হচ্ছে এটা সেকেন্ড পারসন, অর্থাৎ সে এটা তো থার্ড পারসন, গায়েব, আপনি এটা হাজির। তাহলে আপনি কখন বলে? কাছে থাকলে না দূরে থাকলে? কাছে থাকলে। যখন একটা বিষয় দূরে থাকে তখন সে, তিনি, যিনি। যখন কাছাকাছি থাকে, এই কথার উপর দিছে আমার কাছে আছে, তখন আমি বলবো যে সে চলে গেছে, আপনি চলে গেছেন, আপনি যাবেন। এই যে আপনি, এটা কখন? কাছাকাছি থাকলে। তো আল্লাহ তাআলা তো আমাদের কাছে আছেন, এ কথার উপলব্ধি যখন আসবে আমরা বলবো ইয়াকা না'বুদু। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই? অন্য সময়? আচ্ছা যাক, প্রিন্সিপাল সাহেব বলছে অন্য সময় প্রশ্ন করবে, তাহলে ঠিক আছে। কারো যে কোনো প্রশ্ন যদি থাকে, ইনশাল্লাহ এটা আমাদের প্রশ্ন উত্তর পর্বের একটা সুযোগ আছে। আপনার মনের মধ্যে কোনো সংশয়, কোনো অস্পষ্টতা থাকলে নির্দ্বিধায় বলবেন, সেটা ইনশাল্লাহ আমরা স্পষ্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করে ইসলামকে জেনে মানার তৌফিক দান করুন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين, আমরা নিশ্চয়ই গুনাহগার আল্লাহ। আপনার কোরআনের আলোচনা শুনেছি আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সূরা ফাতিহার যে মৌলিক শিক্ষা আল্লাহ, সেটা আমাদেরকে আপনি দান করেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে প্রশংসা প্রিয়তা থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, সব ধরনের আকর্ষণ থেকে বিরত থেকে আল্লাহ পরকালের প্রতি আকর্ষণ, স্রষ্টার প্রতি আকর্ষণ, আপনার প্রতি আকর্ষণ করে দেন আল্লাহ। আল্লাহ, সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, আসমানি বালা জমিনি বালা আপদ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে মাফ করে দেন আল্লাহ।
বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি সাহায্য নাজিল করেন আল্লাহ। اللهم ارزقنا شهادة كاملة اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين.